প্রিয় শিক্ষার্থীরা, আজকে নির্ণায়কের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে? মাইনাস এ স্কোয়ার এবি এসি এবি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ওকে, তো এই সমস্যার আমরা সমাধান বের করবো। আচ্ছা, প্রথমে দেখো তো আমরা কি করতে পারি। প্রথমত আমরা দেখবো যে সারি অথবা কলাম বরাবর কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো, আমাদের দেখা যায় যে এটা আমাদের কি, এই যে কলাম বরাবর এখান থেকে কি এই কমন যায় না? এই যদি কমন যায় তাহলে কি থাকে? মাইনাস এ বি সি। বুঝতে পারছো? আমরা হচ্ছে এই কলাম থেকে শুধুমাত্র এই কমন নিছি। তারপর লাইনে আমরা কি করছি? বি কমন নিছি। বি যখন আমরা কমন নিছি কি থাকতেছে? এ মাইনাস বি সি। ওকে, এখন তৃতীয় কলাম থেকে আমরা কি কমন নিছি? সি কমন নিছি। তাহলে আমরা কি থাকতেছে? এ বি মাইনাস সি। ওকে, এরপর আমরা কি করলাম? আমরা করলাম কি, আমার তো এবিসি থাকলোই। তারপর আমরা কি থাকতেছে? আমরা এবার এর আগেবার আমরা কি করলাম? সারি বরাবর, সরি, এর আগে আমরা কলাম বরাবর কমন নিছি। এবার আমরা সারি বরাবর কমন নেব, কারণ এ এ এ বি 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 সি সি সি। এবার আমরা সারি বরাবর কমন নেব। তাহলে আমরা কি কমন নিলাম? প্রথমে এ কমন নিলাম। এ কমন নিলে কি থাকছে? মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। তারপরে সাথে বি কমন নিলাম, তাহলে কি থাকছে? 1 1 1। তারপর সাথে কি সি কমন নিলাম, তাহলে কি থাকছে? আমার 1 1 1। ওকে, তাহলে আমার এবিসি এবং এবিসি গুণ করে কত আসছে? এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন মাইনাস 1 1 এই যে সংখ্যাগুলো যে আছে, এটা আমরা নির্ণয়কের মাধ্যমে কি মানটা বের করতে পারবো না। আমরা তো নির্ণয়কের মাধ্যমে কিভাবে একটা ভ্যালু বের করতে হয় আমরা তো জানি। প্রথমে মাইনাস 1 নিলাম, তারপর মাইনাস সারি গেল, কলাম গেল, মাইনাস 1 গুণ করলাম। বুঝতে পারছো নাকি? তাহলে দিন শেষে কত আসবে? এটা মান 2 2 4। তাহলে 4 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ওকে, একটা অঙ্ক আমাদের গেল। পরেরটাতে করি। আচ্ছা, পরেরটাতে আমাদের কি বলছে? আচ্ছা, পরের অঙ্কটাতে বলছে কি, যেটা a b মাইনাস c 2a 2b। আচ্ছা, এটা একটা আমার দেওয়া আছে। এটা নির্ণয়কের মানটা আমরা বের করতে হবে। প্রথমে আমরা কি করলাম? প্রথমে হচ্ছে আমরা সারি বরাবর সবগুলো যোগ করলাম। ওকে, সারি বরাবর যখন আমরা যোগ করলাম তখন এটা কি হয়ে যাবে? ওকে, সারি বরাবর তখন আমরা এটা কি করব? r1 প্লাস r2 প্লাস r3। আমরা এটা কেন করলাম? কারণ আমরা প্রথম সারি বরাবর সবগুলো যোগ করে দিলাম। তাহলে প্রথম সারি বরাবর যখন সবগুলো যোগ করলাম, তাহলে এটির সাথে এটা সবগুলো যোগ করলাম। ওকে, a মাইনাস b মাইনাস c, তারপর প্লাস 2b প্লাস 2c। ওকে, তারপর আমরা কি করলাম? 2a এর সাথে কি করলাম? সবগুলো আমরা যোগ করে দিলাম। তাহলে কি হলো আমার? 2a প্লাস b মাইনাস c মাইনাস a প্লাস 2c। এই যে আমরা যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম। এরপর কি? 2a প্লাস 2b প্লাস c মাইনাস a মাইনাস b। এই যে আমরা যোগ করে দিলাম, তাই না? আর যেহেতু আমরা শুধু প্রথম সারি বরাবর কাজ করছি, বাকিগুলো কি? বাকিগুলো স্থির থাকবে, এই জন্য বাকিগুলো আমার স্থির আছে। এরপর আমরা কি করব? a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, বাকিগুলো কি একদম স্থির। এরপর আমরা প্রথম সারি থেকে a প্লাস b প্লাস c কমন নিলাম। কমন নেবার আমরা কি থাকতেছে? 1 1 1। আর বাকিগুলো মানগুলো কি? স্থির। তাহলে a প্লাস b প্লাস c যখন আমরা কমন নিলাম, বাকিগুলো কি আমরা কি করতে পারি? একটা এই যে এই কলাম থেকে এই কলাম কি বিয়োগ করতে পারি না, আবার এই কলাম থেকে এই কলাম কি বিয়োগ করতে পারি না। যেহেতু প্রত্যেকটাতে 1 1 1 1 যখন থাকবে, তখন একটা থেকে আমরা আরটা বিয়োগ করব। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলাম, 1 থেকে 1 বিয়োগ করলাম, বাকিগুলো স্থির। তারপর এটা 2b থেকে এটা বিয়োগ করলাম, আবার এটা থেকে এটা বিয়োগ করলাম। ওকে, এটা থেকে এটা বিয়োগ করলাম। আর পরেরটাতে 2c মাইনাস 2c, আবার 2c মাইনাস এটা আমরা করলাম। ওকে, তারপর আমরা কি হলো? a প্লাস b প্লাস c আমার তো কমন নেওয়া আছে 0 0। আর এখানে কি থাকছে? শুধুমাত্র 1। আর এখানে কি a প্লাস b প্লাস c মানে তারপর মাইনাস কমন নিলাম। দেখো, এখানে আমার মাইনাস কমন নিলাম, আমার কি থাকতেছে? মাইনাস কমন নিছি a প্লাস b প্লাস c 2b। আর বাকিগুলো তো এরকম থাকতেছে, তাই না? তো আমার a প্লাস b প্লাস c তো আছে। এরপর আমরা কি করলাম? যেহেতু দুটো 0 আছে, আমরা এটা নির্ণয়কের মাধ্যমে একটা ভ্যালু বের করব। এরপর আমরা কি করলাম? শূন্য নিয়ে আমরা যদি কাজ করি কি হয়? শূন্যের সাথে যে মানটা আমরা গুণ করে কেন 0। তারপর শূন্য যখন নিয়ে আমরা আটটা কাজ করব, কি আসলো আমার? 0। তারপর কি? 1 আছে আমার। তো 1 যখন নেব, তাহলে কি 1 সারি গেল, কলাম গেল, কি থাকছে? a প্লাস b প্লাস c। এই দুটো কি গুণ অবস্থা হবে? তাহলে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর শূন্যের সাথে এটা গুণ করলে কত? 0। তারপর দিন শেষে কত? a প্লাস b প্লাস c আর a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল কিউব। ওকে, শেষ। পরের অঙ্ক আমাদের কি বলছে? ওকে, পরের অঙ্ক আমাদের বলছে হচ্ছে ওকে
a plus x b plus x c plus x এটা একটা আমার ম্যাথ দেওয়া আছে তাই না? তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, বিয়োগ করার পর কি হলো, এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম তাই না? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ আমরা এটা করলাম। পরে আমরা কি করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। ওকে, আমার এইটা আসছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে, এটা আসছে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, আমার এটা আসছে, আর তৃতীয় কলাম থেকে স্থির, ওটা কখনো কাজ করেনি। তো করার পর আমার কত আসছে a - b, আর যেহেতু এখানে কত a স্কয়ার - b স্কয়ার, a + b * a - b, এখানে কত আসছে b - c, b - c, b + c। ওকে, আর এটা তো আমার স্থির তো তোমরা সবাই পারবা। তাহলে আমরা কি প্রথম কলাম থেকে কি a - b কমন নিতে পারি না? কমন নিলে কি হবে 1 1 আর a + b তাই না? পরেরটাতে কি b - c যদি কমন নেই 1 1 আর b + c, ঠিক আছে, বুঝতে পারছো? আর পরেরটাতে একদম স্থির। এখন আমরা কি করব, যখন আমরা 1 1 1 যখন আসবে তখন কি করব, আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব। আমরা এখানে কি করলাম, আমরা এখানে এটা আমরা কি বড় বিয়োগ করছি, এটা হচ্ছে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি আমরা বিয়োগ করছি তাই না? প্রথম আচ্ছা কি করছি আমরা এখানে, ওকে, আমরা হচ্ছে কি করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। দেখো 1 থেকে 1 বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে ওটা বিয়োগ করছি, আর বাকিগুলো একদম সেম। 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, আর a + b থেকে b + c বিয়োগ করলে কত, এই যে কাটাকাটি যাচ্ছে a - c, আর বাকিগুলো তো একদম স্থির, কারণ আমরা শুধু এখানে c1 ফ্যাক্টরিয়াল c1 - c2 আমরা শুধু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। বিয়োগ করার পর আমার কত আসলো, এই যে এটা আসলো 0 0 a - c 1 1 b + c, c + x, c + y, c স্কয়ার। ওকে, এখন a - b, b - c এগুলো তো আমার তো আছেই সামনে, যেহেতু আমার কমনে আছে। তারপর কি আমরা এখানে ম্যাট্রিক্সে নির্ণয়কের মাধ্যমে আমরা ভ্যালুটা বের করব। 0 যখন নেব তো এবার আমরা কি করব, এবার আমরা কলাম বরাবর নেব, যেহেতু আমার কলাম বরাবর দুইটা 0 আছে, 0 এর সাথে যা কিছু আমরা গুণ করি না কেন 0, আবার এই 0 এর সাথে যা কিছু গুণ করি না কেন 0। এখন a - c নিয়ে যদি আমরা গুণ করি তাহলে a - c নিলাম, তাহলে a - c গেল থেকে গেল, এটা সারি গেল, এটা কলাম গেল, তাহলে আমরা কি হচ্ছে 1 এবং c + y গুণ আর 1 এবং c + x গুণ, এই যে হলো। তারপর কিন্তু c c কাটা y - x হলো তাই না? তাহলে a - b, b - c, a - c, y - x তাই না? এখন -1 যদি কমন নিতে পারি তাহলে c - a, a - c আছে, -1 কমন নিলে কত c - a, আবার এখানে -1 কমন নিছি x - y তাই না? কাটাকাটি করলে কত আসে 1 -1 গুণ করলে কত +1, তাহলে a - b, b - c, c - x + y। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা খুব সহজেই আমরা এই তিনটা ম্যাথ সলভ করলাম। আস্তে আস্তে আমরা নির্ণয়কে যতগুলো ম্যাথ থাকবে আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য, যেগুলো বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি অ্যাডমিশনের অঙ্কগুলো আমরা তোমাকে সলভ করে দেখাবো। সো আমাদের পেজে বা চ্যানেল নতুন হয়ে থাকলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আসলে আজকে খুবই ব্যস্ততা, আমার এখনই এক জায়গায় যেতে হবে, এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি করলাম। আই এম সরি, নেক্সট ক্লাস থেকে একটু আরো স্লো মোশনে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, টাটা, বাই।